আজকে রান্না করলাম চিংড়ি মাছ ভুনা করছি, করলা ভাজি করলাম, ডাল রান্না করলাম আর ভাত। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকের আইটেম এগুলোই। তো রান্নার দিকে চলে যাই। সবার আগে করলা ভাজিটা বসাবো। পেঁয়াজ আর তেল দিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। করলা কেটে রাখছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন করলাগুলো দিয়ে দিব। লবণ দিব আর হলুদের গুঁড়া দিব। পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, করলা ভাজি যেহেতু ঢাকবো না, মিডিয়াম আছে ভাজিটা করে নিব। নেড়ে চেড়ে দিব পরপর। তো ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিব। এরপর তো গ্যাসে ডাল দিয়েছিলাম, দিয়ে সবকিছু কাটাকাটি করে নিয়েছিলাম। এর মধ্যে এসে দেখি চুলা নিভে গেছে, গ্যাস নাই, অফ হয়ে গেছে। তারপর আবার ডাল ভালো করে জাল দিয়ে গোটা দিয়ে যে বাগার দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিব উপর থেকে, দিয়ে নামিয়ে রাখবো। গ্যাস অনেক প্রবলেম করছে আমাদের এখানে। তো বলক চলে আসছে, এটা নামিয়ে নিব। এরপর চিংড়ি মাছটা ভুনা করব। তো পেঁয়াজ আর তেল দিলাম, পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা আধা ভাজা হলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব এর মধ্যে। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে মটরশুঁটি দিয়ে দিলাম, টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর মশলা দিব, লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে কষাবো। এই পানিটা কষানোর জন্য দিলাম। কষানোর পরে তেল উঠে যাবে, তারপর আবার একটু ঝোল দিব। তেল উঠে গেছে, ঝোল দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব।
এরপর মাছটা একেবারে একেবারে ভুনা ভুনা হয়ে গেলে, ভাজা ভাজা ভুনা, তারপর নামিয়ে নিবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।